আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম করছি মুন্নি জিজি কুকিংয়ে। আশা করছি সবাই ভালো আছেন। নতুন আরও একটি রেসিপি নিয়ে আমি আজকে হাজির হয়েছি। আজকে আমি দেখাবো বিয়েবাড়ির শাহি জর্দা, আর এটাকে আমি করেছি সবুজ কালারের। আর এই সবুজ কালারটা করাতে ডিফারেন্টটা আলাদা হয়ে যায়, খাওয়ার টেস্ট বেড়ে যায়, দেখার সৌন্দর্য বেড়ে যায়। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন এর জন্য আমাদের কি কি লাগছে। এর জন্য চুলায় একটি পাতিল বসিয়ে পাতিলে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি। যখনই পানিটা একটু গরম হবে তখন এখানে আমি 1 চা চামচ পরিমাণ ফ্রুট কালার দিয়েছি, সবুজ কালারের, দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে দিয়েছি। দিয়ে আমি এখানে মেজারমেন্ট কাপে 1 কাপ পরিমাণ চিনি গুঁড়া চাল ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি। এই যে এটাতে করে চাল মেপে নিয়েছি। এরপরে আমি চালগুলা দিয়ে দিব। আর এই পর্যায়ে আমি চুলার কাছ থেকে নড়ি নেই। যখনই এটা ফুটতে শুরু করবে, 2বার ফুটা হবে। আমার 2বারে লেগেছে। আমি আঁচটা মিডিয়াম থেকে একটু জোরে রেখেছি, হাই হিটে না, মিডিয়াম থেকে একটু জোরে রেখে তারপরে অপেক্ষা করছি। ঠিক যখন আমার চালটা 70% হয়েছে, দেখুন ভিতরটা সাদা সাদা হয়ে আছে এখনও, এই পর্যায়ে আমি পানিটা ছেঁকে নিব। আমার চালগুলো আমি যেটা চাচ্ছি সেটা হয়ে গেছে। এখন আমি আরও একটা পাতিলে দিচ্ছি। 1 কাপ পরিমাণ চিনি দিয়েছি, সাথে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি, দিয়ে এটাকে আমি শিরার মতো করব। এর সাথে দিয়ে দিচ্ছি আমি তেজপাতা, লং, আর দিয়ে দিচ্ছি এলাচ। দিয়ে এটাকে নেড়ে চেড়ে যখন এটা ফুটতে শুরু করবে, চিনিগুলা গলে যাবে, তখন আমি এর সাথে দিয়ে দিব ঝরিয়ে রাখা পোলাওগুলা। আর পোলাওগুলো খুব খেয়াল করে আপনাকে রান্না করতে হবে, যাতে কোনোভাবেই সিদ্ধ বেশি না হয়ে যায়, কাঁচা থেকে না যায়, কারণ কেউই কাঁচা বুক কালা পোলাও খেতে চায় না। এই জন্য একটু খেয়াল রাখতে হবে এটা। যখনই এটা 70% হবে তখনই এটাকে পানিটা ঝরিয়ে নেবেন অবশ্যই। এরপরে এটার সাথে দিয়ে দিচ্ছি আমি 1 চিমটি পরিমাণ লবণ, দিয়ে এখন এটাকে আমি একটা নরম কাঠি দিয়ে নেড়ে চেড়ে এটাকে সব কিছু একসাথে মিশাবো। আর এটা কতটা টেস্টি হয়েছে আপনারা বাসায় না করলে বুঝবেন না, এবং কি কতটা সুন্দর হয়েছে দেখতে। অবশ্যই বাসায় একবার করে খাবেন এই কালারটা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ বাটার। এই বাটারটাতে খাওয়ার স্বাদ আর একটু বেড়ে যায়। এরপরে সব কিছুকে আমি একসাথে নেড়ে চেড়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এভাবে নেড়ে চেড়ে এবার আমি অপেক্ষা করব 10 থেকে 15 মিনিটের মতো, যাতে আমার এই চিনির শিরাটা শুকিয়ে যায়। আমি ঢাকনা দিয়ে অপেক্ষা করেছি। 10 থেকে 15 মিনিট পরে দেখুন প্রায় শুকিয়ে এসেছে। এরপরে এটার সাথে আমি দিয়ে দিব এখন বাদাম। প্রায় শুকিয়ে এসেছে। এরপরে আমার অন্য অন্য জিনিসগুলো দিতে দিতে আমার এগুলো পুরাটা শুকিয়ে যাবে। এই বাদাম দিচ্ছি আমি 3 রকম, কিশমিশ, কাঠবাদাম আর তিনটা আমি এখন এটার সাথে দিয়ে এটাকে এখন মিশিয়ে নিব। আর এই মিশাতে মিশাতে আমার যেটুকু পানি থাকার দরকার সেগুলো শুকিয়ে যাবে, আর এখান দিয়ে আমার চালটাও কমপ্লিট সিদ্ধ হয়ে যাবে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আশা করি। এরপরে এটাকে আমি আবার কতক্ষণ এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, 10 মিনিটের মতো। এই পর্যায়ে আমি চুলার আঁচটা একদম মিডিয়াম থেকে একদম কম, লোয়ের থেকে একটু বেশি। এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কেওড়া জল। এটাতে আপনার গ্রান ছড়াবে আর খুবই ভালো লাগে। আপনাদের ইচ্ছা এটা আপনারা না দিলেও পারেন, তবে দিলে খুবই সুন্দর একটা গ্রান বের হয়। আমার এটা প্রায় হয়ে গেছে, দেখুন পুরাটা শুকিয়ে গেছে, পানিটা হয়ে গেছে। এরপরে আমি এটাকে এবার নামিয়ে রাখবো। আমার পুরাটা পানি শুকিয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি নামানোর আগে আরও 1 টেবিল চামচ পরিমাণ বাটার।
এরপরে এটাকে আমি নামিয়ে ফেলবো যখন এটা আমার পুরাটা শুকিয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। আপনারা দেখে আশা করি বুঝতে পেরেছেন। আর এটা খেতে খুবই মজা হয়েছে, খুবই ঝরঝরে হয়েছে। এরপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কতটা ঝরঝরে হয়েছে এবং কি দেখতে কতটা সুন্দর হয়েছে কালারটা। আপনারা অবশ্যই বাসায় করবেন, খুবই মজা হয়েছে এই জর্দাটা, সবাই খুবই পছন্দ করেছে। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এবার আমি একটু বাদাম ছিটিয়ে দিচ্ছি ডেকোরেশনের জন্য। এরপরে আমি কালার করা মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি। এই মিষ্টিগুলো আমি বাসায় করেছি। সবাই খুব ভালো থাকবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। এরপরে আমি মিষ্টিগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। মিষ্টিটার ভিতরে হয়েছে সাদা কালার, উপরে হয়েছে অন্য কালার। আর জর্দাটা আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন কেমন। জর্দাটা আশা করি আপনারা দেখেই বুঝতে পেরেছেন এটা কেমন হয়েছে। সবাই অবশ্যই করে খাবেন, খুবই মজা হয়েছে আর দেখতে খুবই সুন্দর হয়েছে, কোনো রকম টেস্ট চেঞ্জ হয়নি। তার চেয়ে ভালো আরও বেশি মজা হয়েছে এটা এই কালারটা করাতে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।